এই দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়ে দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ভাত বসিয়ে দিয়ে দেখছি লেবু দিয়ে গেছে গোসাই। তো আগের বারও আর বছরও দুটো দিয়েছিল, এবারও দুটো দিয়ে গেছে। আর আমি এই জিনিসগুলো না একটু বেশি পছন্দ করি, কেননা যদি নিজে না কাটি তো খাওয়া হবে না। তো যার জন্য যেই দেখেছি ভাত বসিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে আমি কাটতে আরম্ভ করে দিয়েছি। আর আমি দেখছি আমি কাটলে পরে ছেলে মেয়েও খাবে। তো এই দেখো এখানে আলু পটল কেটেছি, কেটে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ওদিকে ভাত হচ্ছে আর চচ্চড়ি হচ্ছে। একবারে জল দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ঝেড়ে দিয়েছি, কেন আজকে ছ্যাঁকছুক করতে নেই। তো চচ্চড়ি আর ভাত, তো লেবুটা কাটছি। আর আমার ছেলেও আমার খুব ভালোবাসে খেতে। আর যেহেতু এগুলো খাই এই কারণে, এগুলো খেলে তো শরীরে গুণ আছে, তাই না? আর বছরের ফল তো খেতেই হয়, যেহেতু আমাদের তো গাছ নেই যে একটা নষ্ট হয়ে গেলে আর একটা পরে আবার পাবো, কিনে খেতে হবে। তো দেখো লেবুটা বেশ লালই আছে একেবারে, আর খুব যে টক তাও না। তো কেটে দিই, সবাই মিলে খাই। তো সন্ধ্যাবেলায় দেখো দুই ভাই বোনে কি মারামারিটাই না করলো। এ ওকে মারছে, ও ওকে মারছে, বিস্কুটগুলো কিভাবে নষ্ট করলো। আর আমার মেয়ে এই যে আমল দুধ চিনি যখন তখন খাবে, যখন তখন। তো এই দেখো দুই ভাই প্রথমে একবার এরকম করে নিয়ে ভাই বোনে মারামারি করতে করতে টান দিয়ে ফেলে দিয়ে বিস্কুটগুলো এই দেখো গুঁড়ো করে রেখে দিয়েছে। আর আমল দুধ তো এনে আমার মেয়ের জন্য শান্তি নেই, ঘুরবে ফিরবে খাবে, বিস্কুটগুলো দেখো নষ্ট। তো দেখো বারান্দার লাইটটাও আমাদের নষ্ট হয়ে গেছে। তো এই রডটা এনে আমার ছেলে তো ছোট, পারে না, তো কোনো রকম এনে লাগিয়েছে। আর যাই হোক আলো হয়েছে, আগের বাল্বটাই তো আলো ছিল না, তো এটাতে আলো হয়েছে। তো এই দেখো বসে আছে এখন তিন মা বেটাতে। এবার চা খাবে চা খাবে করছে। আর ও ভালো লাইটটা লাগাতে পারেনি, বারবার অফ হয়ে যাচ্ছে আর জ্বলছে। এবার চা করব। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কি বলে এটাকে, শাওনা, কেউ পঞ্চমী বলে, লাস্ট আর কি। এটা আমরা শাওনাই বলি। শ্রাবণ মাসের আজকে মানে সংক্রান্তি যেটাকে বলে। তো এই দিন শাওনা, মনসা পুজো। তো আমাদের বাড়িতেও হয়, মানে টবে করে গাছ লাগানো রয়েছে, তো সেই গাছে পুজো হয়। তো এটা যেহেতু শেষ, তো এমনি প্রত্যেকটা পঞ্চমীতে সিদ্ধ ভাত করে খেয়েছি। তো সকালবেলা পুজোর আগে একবার সিদ্ধ ভাত করে নিতাম। তো এটা হচ্ছে লাস্ট পঞ্চমী, যার জন্য কাল রাতেবেলা ভাত করে রেখেছিলাম। এবার সেই ভাত সকালে খেলাম, চানাচুর দিয়ে খেলাম, চানাচুর লঙ্কা টঙ্কা দিয়ে খেলাম। খেটে নিয়ে ঘুমিয়ে মানে একটু শুয়েছি। পান্তা খেলে বুঝতেই পারো কেমন ঘুম হয়। দিয়ে এবার চোখ আর খুলতে পারছি না, মনে হচ্ছে যেন আমি জেগে আছি, কথা বলছি, কিন্তু চোখ খুলতে পারছি না, মানে এত মানে চোখ আটকিয়ে রেখেছে। তো তারপরে তো উঠলাম, তখন কটা বাজে, 2:30টার সময়, 11টার সময় গিয়ে শুয়েছি, 2:30টার সময় আমি সব শুনতে পাচ্ছি, আমার ছেলে মেয়ে সব চিল্লাচিল্লি করছে। 2:30টার সময় উঠলাম, উঠে নিয়ে জল এনে ঢাকাই ছিল। তো আগে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে আলু পটল লঙ্কা চিড়ে দিয়ে বলকে মানে জল দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সব একবারে দিয়ে বলছে এক চুপ করতে নেই, বসিয়ে দিলাম। বসিয়ে হয়ে গেল একদিকে, ছেলেকে খাই দিলাম, মেয়েকে খাই দিলাম, নিজে খেলাম। আমার বর আবার এইসব খাবেন না, সেই যাই হোক না কেন হোটেলে গিয়ে খেতে হবে। আবার দুদিন অন্তর স্বপ্ন দেখে, ভয় পায়, তখন যে কি করে নিজেও জানে না। তো যাই হোক, ঠাকুর যেখানে থাক, মানে ল্যাজটা গুটিয়ে মুখটা লুকিয়ে থাক। তো এইরকম। আর শুধু বলো পুজো দিয়ে আসো, পুজো দিয়ে, নিজেকেও তো একটু মানতে হবে, তো মানবে না। তারপরে এই যে সন্ধ্যেবেলা চা করলাম, চাটা করে খেয়ে নিয়ে কাল আবার ভাদ্র মাস পড়বে, আবার 1 মাস নখ কাটতে পারবো না, নতুন জিনিস পরতে পারবো না। তো তার জন্য আমি আবার নখগুলো কাটলাম বসে বসে। নখগুলো কেটে হাতে পায়ে নখ একটু পুরো কেটে সমান করে ফেললাম, কেননা যদিও একটু হালকা নখ থাকে, সেভ না করলে ভাল লাগে না, ওই জন্য একেবারে কেটে সমান করে দিলাম। এবার 1 মাসে নখ বেড়ে যাবে, তার মধ্যে পুজো চলে আসবে, পুজোর মধ্যে আমার নখটা হয়ে যাবে। নেল আর্ট তো আমি জীবনে করবো না, আমি নেল আর্ট করে 2টো নখ আমার প্রায় নষ্ট হয়ে যাওয়ার মধ্যে। তো এখন আপাতত মানে প্রায় ভালো হয়ে এসছে, তো ওই জন্য নেল আর্ট আর করবো না। তো তারপরে অল্প দুটো ভাত ছিল, দেখলাম মেয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো সন্ধ্যেবেলায় ওকে বললাম চাটা খেয়ে টেয়ে নিয়ে শুয়ে পড়েছে এখানে, সে ঘুমিয়ে যাচ্ছে। ওকে আবার ভাত কটা খাইয়ে দিলাম, তখন কটা এই 8টা মতো বাজে। ওকে ভাত কটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সারাদিন যে করে বেড়ায়, এটা ঘুমাবে না।
তো তারপরে আবার অল্প দুটো ছিল ভাত, আমি তো এই ভাত কটা আবার রেখে দেবো, আমি এবার মুখের মধ্যে দিয়ে নিলাম। আর রাত্রে কিছু খাওয়া লাগবে না। আর ওরা বাপ বেটায় আমি বললাম যে তরকা রুটি আজকে হোটেলেও পাওয়া যাবে না, মানে এতটা ভিড়। তো আনলে খাবে, না আনলে জল আর মুড়ি দিয়ে চিড়ে আছে খেয়ে শুয়ে পড়বে। রাতটুকু এরকম যাবে, কিছু করার নেই, একটা দিন তো। তো তারপরে দেখো মেয়ের ছুতো। আর এই অপারেশনটা করে আমার শরীরে মানে এত হেজে গেছে, মানে এতটা রোগা হয়ে গেছি, ব্লাউজগুলো পুরো ঢিল, কতটা করে মানে এতটা করে, এক কর করে, এক করের বেশি বেশি, মানে পুরো ঢিল। তো ভাবলাম যে একটু সেলাই করবো। ছুতো তো আমার মেয়ের জন্য রেখে ইয়ে নেই, যতই লুকিয়ে রাখে না কেন ঠিক বের করবো, পুতুলের জিনিস সেলাই করবে। তো খুঁজতে গিয়ে দেখছি সুতোর কোটো নেই। তো মনে করলাম যে তারপর ফুসফুস করে কারেন্ট যাচ্ছে আর আসছে, যে এখন একটু বসে বসে একটু সেলাই করব। সেলাইগুলো না ঢিল ঢালা ভাল লাগে না। তো কোটো খুঁজে পেলাম না, ব্যাস বন্ধ করে দিলাম। তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে মানে ভিডিও পোস্ট করতাম, কিন্তু জানি না 1.5 GB নেট কী করে আমার শেষ হয়ে যাচ্ছে। এবার এই ব্লগটা পোস্ট করতে করতে হচ্ছে আমার বর যখন বাড়ি আসে ওর থেকে নেট নিয়ে তখন ছাড়ি। এবার সেই ভিডিও যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়। কিন্তু রেগুলারটা আমি চেষ্টা করি, রেগুলার যেটুকু করি রেগুলারটা ছেড়ে দেওয়ার আমি রাখি না। সেই কারণে যত রাতই হোক ও আসলেই আমি ছেড়ে দিই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি গল্প নেক্সট ব্লগে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।